হাজিরা শেষ, সাপ্তাহিক পরীক্ষা খাতা বিতরণ শেষ। আজকে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু। রেজিস্ট্রেশন কার্ড কমপ্লিট। টাকা পয়সা যাদের বকেয়া আছে পরিশোধ করে রেশন কার্ড নিয়ে নেবেন। কেন্দ্রে ব্যবহারিক নাম্বার যেটা আছে 200 নম্বর প্রাপ্তর জন্য কেন্দ্রে কিছু ফি আছে। ব্যবহারিক ফি 300 টাকা। বোর্ড পরীক্ষায় ভালো কমন করার জন্য বোর্ড কর্তৃক কম্পিউটার বই কিনতে হবে। মানে বোর্ড থেকে যে বোর্ড বই বের করছে, মানে বোর্ডের সিলেবাস অনুসারে এই বইটা কিনলে আরো বেশি ভালো হয়। যে সিটটা আমরা দিচ্ছি এখান থেকে এখানে পরীক্ষা নেওয়ার জন্য এই সিটটা 100% পারফেক্ট। আর বোর্ডের জন্য বোর্ড বইটা কিনলে আরো বেশি ভালো হয়। তা বোর্ড বই কিনে নেবেন। আজকে আলোচনার বিষয় কত সপ্তাহ পরীক্ষা। আর পরীক্ষার বিষয়টা হলো, পরীক্ষা এখন হয় 17 তারিখ, নয় 24 তারিখে হতে পারে, জানুয়ারি মাসের। হয় 17 না হয় 24। এখন রুটিন দেয় নাই। পড়া দেওয়া আছে হচ্ছে বাক্যের সত্য হলে মিথ্যা হলে মি। আর পড়া দেওয়া হবে হচ্ছে সঠিক উত্তরটি লেখা, অর্থাৎ সঠিক উত্তরটি টিক চিহ্ন দেওয়া 1 থেকে সেতু পর্যন্ত, এই পর্যন্ত শেষ আমাদের এই ছোট এই সিলেবাসের নোটের। আর সাপ্তাহিক পরীক্ষার একটাই নেওয়া হবে, করার নেওয়া কোনো সুযোগও নাই। একটা মাসিক পরীক্ষা আছে, আর একটা হচ্ছে বোর্ড পরীক্ষা, তারপরে চূড়ান্ত যে বোর্ডে যে কেন্দ্রীয় পরীক্ষা হবে। এই আর প্রশ্ন নিয়ে আলোচনা করার মতো তো আসলে দেখি না। এটা তো গত সপ্তাহে এগুলো নিয়ে আলোচনাই করা হয়েছে, একই প্রশ্ন। এই যে ডেস্কটপে নাই, এটা আলাদা, এটা ছিল না ওই পরীক্ষায়। ডেস্কটপ কি, ঠিক আছে। হ্যাঁ, একই তো, একটুখানি আলোচনা করি। কম আচ্ছা, কম্পিউটারের স্ক্রিনই হচ্ছে ডেস্কটপ, অতি সংক্ষেপে বলা হয়। বা কম্পিউটার যে অংশে আমরা সবসময় কাজকর্ম করি সেটা হচ্ছে একটা ডেস্কটপ। এছাড়া ফন্ট আলোচনা করা হয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুইটা এটা জানা আছে, কম্পিউটার মেমোরি, ফুটনোট, স্লাইড। স্লাইড কি, পাওয়ার পয়েন্টের প্রতিটি পেজটা হচ্ছে এক একটা স্লাইড। 11 নম্বর, এমএস এক্সেল সেল হলো ড্যাশ সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার। হ্যাঁ, এরপর হলো ফিল্ডের সমষ্টি বা ফাইলের সমষ্টি। ওসিআরটা ইনপুট ডিভাইস। ওসিআর কে সবাই চেনে এখন, গত সপ্তাহে দেখাইছিলাম, মনে আছে কি ওসিআর কি ডিভাইস? ওসিআর এর কাজ হচ্ছে তথ্য ইনপুট করা। ক্লাস শেষ করু, ক্লাস হবে অল্প সময়। ডিলিট ফাইল পুনরুদ্ধার করা যায় ড্যাশের মাধ্যমে, কার মাধ্যমে? রিস্টোরের মাধ্যমে। ডিলিট করলে ফাইল কোথায় যায়? রিসাইকেল বিনে যায়। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য রিস্টোর ব্যবহার করা হয়। আচ্ছা, ফাইলের নামের শেষ অংশ কি বলা হয়? এক্সটেনশন, বাংলায় বলা হয় বর্ধিত অংশ। আইটি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন টেকনোলজি। গুগল একটি সার্চ ইঞ্জিন। কিন্তু আগেরই আলোচনা করা ছিল, এগুলো আগেরই ছিল, সবগুলো এগুলো আগেরই ছিল। এখানে তো সবাই, তো আমি তো মনে করছি যে সবাই 30 পাবে, তা নাহলে 28-25-এর নিচে কেউ আসবেই না। তারপর অনেক কম পাইছে। কি স্যার? ইকুয়েশন কয় কয় নাম্বার? 29 নাম্বার। ইকুয়েশন টুল বা অপশনে যাওয়া শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস পি। এর ভুল, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ইজু, হ্যাঁ ইজুকাল টু।
অল্টার প্লাস ইজুকাল টু সমান চিহ্ন আছে না ডাইন সাইডের উপরে? এ থেকে জেড পর্যন্ত কি কে নিউমেরিক কি বলে? এটা হলো আলফা নিউমেরিক কি। আলফা বলতে হলো এবিসিডি বড় অক্ষরগুলো বোঝানো। এ থেকে জেড 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 পর্যন্ত আছে। নিউমেরিক কি শুধু এ থেকে জেড পর্যন্ত বোঝায় না তো। আর আলফা নিউমেরিক সব এ টু জেড, এবিসিডি ছোট হাতের বড় হাতের সংখ্যা বিভিন্ন সাংকেতিক চিহ্ন সবকিছু বোঝায়। এ থেকে জেড পর্যন্ত কি কে নিউমেরিক কি বলা বলে না? কোথায় আলফা নিউমেরিক কি আছে? দেখতে চিন্তা করে নিতেছি। আলফা নিউমেরিক কি বলতে এ থেকে জেড যাবতীয় সংখ্যা বিভিন্ন ধরনের প্রতীক সবকিছু মিলে বলা হয় আলফা নিউমেরিক কি। আর শুধুমাত্র নিউমেরিক কি বলতে নাম্বার কি মনে হয় বোঝায়, ঠিক আছে? নিউমেরিক কি বলতে নাম্বার কি গুলো বোঝানো হয়। এখানে তো শুধু নাম্বার দেওয়া নাই, এখানে দেওয়া আছে হচ্ছে শুধুমাত্র আলফা নিউমেরিক কি যে একটা অংশ এবিসিডি এটা। বোর্ড কি কি আসে, ঠিক আছে? এগুলোই বোঝায় নিউমেরিক। A numeric keypad is a set of keys, computer or other device that allows you to enter number quickly and easily. নাম্বার কি কে বোঝানো হয়, ঠিক আছে? নিউমেরিক কি বলতে নাম্বার কি কি বোঝানো হয়, বোঝানো হয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। এ থেকে জেড পর্যন্ত কি কি বলা হয় আলফা নিউমেরিক কি। হম ক্যাকাট বোঝানো। এখান থেকে ঠিকই আনসার শিট করে দেওয়া হয়েছে। এতে যে কি কে না নিউমেরিক কি বলে মিথ্যা। এতে জেড কে আলফা নিউমেরিক কি বলে? আলফা নিউমেরিক কি হবে? নিউমেরিক কি বলতে শুধু নাম্বার সংখ্যাকে বোঝানো হয়, বোঝা গেছে কি? এখন এখানে প্রশ্ন আকারে এ থেকে জেড পর্যন্ত কি কে নিউমেরিক কি বলা হয় মিথ্যা, এ থেকে জেড পর্যন্ত এটাকে আলফা নিউমেরিক কি বলা হয়। আলফা নিউমেরিক কি বলতো এ থেকে জেড সংখ্যা প্রতীক চিহ্ন সবকিছুই, কিন্তু এখানে তো এ থেকে জেড পর্যন্ত উল্লেখ করা আছে, তার মানে এটা আলফা নিউমেরিক কি এর একটা অংশ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ইয়েও সাবস্টেন্স সত্তরের, ঠিক আছে? এটা বলা হয়েছে ফাইলের নাম পরিবর্তনের জন্য ব্যবহার হয় সেভ অ্যাজ। স্লাইড শো করা শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস যেটা ভুল, হ্যাঁ F5
F5 দিলেও হয়। শিফট চাপ দিয়ে F5, মানে ফাংশন কি ক্ষেত্রে সরাসরি ওই ফাংশন কি চাপ দিলে কাজ করে, F5 চাপ দিলে স্লাইড শুরু হবে। এই তো। আচ্ছা আচ্ছা, আমি এটা ক্লিয়ার করতেছি। আন্ডু কখন নয়, যেমন এই মুহূর্তে দেখেন, খেয়াল করেন, এই মুহূর্তে একটা পেজ ওপেন করা আছে না, এখন এখানে আমি কিছু লিখতেছি, অথবা এই যেমন এই 300 টাকাটা আমার কোনো ভাবে ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার তো ওই ওয়ার্ডটা প্রয়োজন, এটা হচ্ছে স্থায়ী ওয়ার্ড। তাহলে একে ফিরিয়ে আনবো এই মুহূর্তে কন্ট্রোল প্লাস জেড চাপ দিয়ে, মানে কি করলাম, আন্ডু করলাম। বোঝা গেছে কি, যখন কোনো কিছু লিখতেছি লেখা অবস্থায় ডিলিট হয়ে গেছে, ওটা ফিরিয়ে আনার জন্য আন্ডু ব্যবহার করা হয়। এ হলো আন্ডুর কাজ। আর রিস্টোর হচ্ছে, যেমন এই যে শাহকুল আলম, এই একটা ফোল্ডার বা ফাইল, এখানে এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে, কোথায় গেল, রিসাইকেল পেন চলে গেল। এই হচ্ছে রিসাইকেল পেন। এখন এটা একটা ফাইল ডিলিট করছে, এটা আমার ইম্পর্টেন্ট, এটাকে ফিরিয়ে আনার জন্য রিসাইকেল পেন ওপেন করতে হবে। ওপেন করার পরে এইটার উপর রাইট বাটন ক্লিক করলে কি হবে, এই যে রেস্টোর চলে আসছে, আমি রিস্টোর দিয়ে দিলাম। এই মুহূর্তে এখানে আর নাই, আছে কি, আমার যেখানে ছিল পূর্বে ডেস্কটপে সেখানে চলে গেছে, এখানে চলে আসছে, চলে আসছে। তো বিষয় হচ্ছে যে কোন ফাইল ডিলিট করার পর রিসাইকেল পিনে যায়, অর্থাৎ রিসাইকেল বিন থেকে ফাইল ফিরিয়ে আনার জন্য রিস্টোর ব্যবহার করা হয়। আর যখন আমি লিখতেছি কোনো ওয়ার্ড সেন্টেন্স, ওই মুহূর্তে যদি কোনো ওয়ার্ড সেন্টেন্স ডিলিট হয়ে যায়, সেটাকে ফিরিয়ে আনার জন্য আন্ডু ব্যবহার করা হয়। ক্লিয়ার? পড়াটা আছে সত্য মিথ্যা নির্ণয় করো না, শূন্যস্থান পূরণ করো। এ হচ্ছে সত্য মিথ্যা। কি আছে, আর কি সমস্যা, কোন সমস্যা আছে প্রশ্ন নিয়ে? 24 নাম্বার, এটা এইটা এটা এটা কি বুঝতে সমস্যা? ও আচ্ছা, ঠিক আছে। আর কোন প্রশ্ন সমস্যা? আচ্ছা, ঠিক আছে। করা দেওয়া আছে, বাক্যটি সত্য হলে স, মিথ্যা হলে মিলিত, এমনটাই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হবে। তো এখানে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, মিথ্যা হলে সত্য করা লাগে, অর্থাৎ যাচাই করা হয় যে আদৌ ওটা জানা আছে কিনা। এখানে যে পড়ছে, কোনো প্রশ্ন পড়তে বুঝতে সমস্যা আছে কি? হুম, 5টি ভাগে ভাগ করা যায়। আস্তে আস্তে সবগুলো সমাধান করবে। কি আছে এটা, বিদ্যুৎবিহীন অবস্থায় সিমস কম্পিউটার বায়োস ফার্মওয়্যারে পাওয়ার দেয়, সত্য। আচ্ছা, বিষয় হলো এই যে এখানে কোন টাইম আছে না, সংক্ষিপ্ত আকারে বলি, এটা বিস্তারিত অনেক বড়। এখানে টাইম আছে। এখন যখন কম্পিউটার বন্ধ করা হয়, তখন তো কম্পিউটার কারেন্ট থাকে না, থাকে কি, থাকে না। কিন্তু কম্পিউটার চালু করলে কিন্তু ঠিকই টাইম আমার চলে আসে, মানে নির্দিষ্ট যে সময়টা থাকা প্রয়োজন সেটাই চলে আসে। এই টাইমটা কিন্তু সিমস, এই ব্যাটারিটা ধরে রাখে। আবার যখন কম্পিউটার
চলে তখন আবার ওটা আবার রিসার্চেবল, চার্জও নেয়। এই একটা বিষয়। এছাড়া আরো বিষয় আছে, যেমন বায়োস, কম্পিউটারের মেইন একটা অংশ। বায়োস একটা চিপস আইসি আছে, বায়োস একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের সাহায্যেই পুরো কম্পিউটারকে কন্ট্রোল করে। এখন আমি যেভাবে আমার বায়োসটাকে সেট আপ দিয়ে নিলাম, দেওয়ার পর শেষে সেভ দেওয়া হয়। সেভ দেওয়ার পরে ওই যে বললাম যে কম্পিউটার তো চলা অবস্থায় আমি বায়োস সেট আপ করে নিলাম আমার মতো করে। যখন কম্পিউটার বন্ধ দিয়ে দিলাম, কারেন্টের লাইন ডিসকানেক্ট হয়ে গেল, তারপরে কিন্তু আমি যেভাবে সেট আপ দিয়ে নিয়েছিলাম ওইভাবে থাকে, কেমন থাকে। এই সিমন্স ব্যাটারি এটা এটা এই বাসটাকে কন্ট্রোল করে। ব্যাটারি ব্যাকআপ দিয়া ওই কমান্ড গুলোকে ফিক্স ধরে রাখে, সেভ ধরে রাখে। যখন এই ব্যাটারি ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু নানা ধরনের প্রোগ্রাম সমস্যা হয়ে যায়। পিসির বয়স 5 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, আর ব্যাটারি চার্জ থাকে না, তখন অনেক ধরনের বায়ুর সমস্যা, অন্যান্য সমস্যা দেখা দেয়। এই হচ্ছে ব্যাটারির কাজ। এরপরে হচ্ছে এটা সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার চালানো যায়, এটা মিথ্যা। সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যার কম্পিউটার চালানো সম্ভব না। হার্ডওয়্যার একটা জিনিস, সফটওয়্যার মানে যে অপারেটিং সিস্টেম চালু করা, যে ছাড়া হবে না। ইঙ্কজেট প্রিন্টারের দ্রুত প্রিন্ট করা যায়, মিথ্যা, স্লো কাজ করে। ইঙ্কজেট প্রিন্টার বলতে কোন প্রিন্টার বোঝায় বলি। ইঙ্কজেট বলতে হলো যে প্রিন্টারের কালি, তরল লিকুইড কালি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের বোতল আছে, সে বোতলে কালি ব্যবহার করা হয় যে প্রিন্টারে, ওই প্রিন্টারকে বলা হয় ইঙ্কজেট প্রিন্টার। এই প্রিন্টার গুলো স্লো কাজ করে। আর একটা আছে হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের শুধু সাদা কালোই প্রিন্ট হয়। ইঙ্কজেট প্রিন্টারে কালার, কালো সব প্রিন্ট হয়। আর লেজার প্রিন্টারে সাদা কালো প্রিন্ট হয়, সেটা ফটোকপি ক্যাটাগরির দ্রুত প্রিন্ট হয়। আর ওটার কালি হচ্ছে পাউডার, গুঁড়ো, পাউডারের মতন খুব মিহি। এই হচ্ছে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে কি হলো, কিবোর্ডকে 5টি ভাগে, কিবোর্ডের কয়টি অংশ? 5টি না? 5টির মধ্যে নিয়ে আসি, ওইটাই নিয়ে আসি। লেন লেখা বিস্তারিত ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডের কি গুলোকে মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়েছে। ফাংশন কি, অ্যারো কি, আলফাবেটিক কি, নিউমেরিক কি, মানে নাম্বার কি যেটা, বিশেষ কিংবা বিভিন্ন চিহ্ন, হেল্প ক্যাটাগরি, অথবা কোনো প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কি ব্যবহার করা হয়। কিবোর্ড আছে এখানে, করা আছে তো। একে দেখা যায়, হয়ে গেল। এই যেখানে আছে, ঠিক আছে, ফাংশন কি, এই যে উপরে এই সবগুলো হচ্ছে ফাংশন কি। এই যে অ্যালফাবেটিক মানে এই যে অক্ষর জাতীয় যে কি গুলো, এটা হচ্ছে অ্যালফাবেটিক কি। আবার হচ্ছে যে বিশেষ কি, যেমন যে নিউমেরিক, নাম্বার, লগ, এগুলো সাইড, এই যে আপ ডাউন বিভিন্ন কি আছে। আর নিচে হচ্ছে অ্যারো কি, এই সাইডটা হলো অ্যারো কি।
আর এখানে হচ্ছে নাম্বার কি, নিউমেরিক কি, যে নিউমেরিক কি সে নাম্বার কি, এইভাবে একটা কিবোর্ডের কি গুলোকে 5টি ভাগে করা আছে। আচ্ছা এখন পড়া ধরি। নকল বন্ধ করি না। আমি একেবারে শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু হবে। দুটো করে প্রশ্ন করবো, ঠিক আছে? পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়, সত্য না মিথ্যা? সত্য। রম হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি, সত্য না মিথ্যা? সত্য, সত্য সত্যি আসলে দেখতেছি, মিথ্যা বলবো না। তারপরে ঠিক আছে, মিথ্যে বানাতে হবে। একটা কিবোর্ডের কয়টা এন্টার কি আছে? 2টা। সত্য মিথ্যা না প্রশ্ন করছি। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক ড্রাইভ একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নয়, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে কি হবে এটা? সেকেন্ডারি স্টোরেজ, ঠিক আছে। এরপরে চিঠিপত্র লেখার কাজে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে কি ব্যবহার করি আমরা? কোন প্রকার? এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। সাধারণত এমএস ওয়ার্ডে ফন্ট সাইজ 12 থাকে, মিথ্যে কত থাকে? 11। ঠিক আছে, এরপরে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হলো 8। 2। রিসাইকেল বিনে ডাটা ফিরিয়ে আনা যায়, সত্য না মিথ্যা? সত্য, ঠিক আছে। তারপরে সেভ ও সেভ অ্যাজ এর মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য আছে। প্রশ্ন সব সহজ তো, পড়ে পড়ে সব সহজ হয়ে গেছে, আর কঠিন মানা সম্ভব। উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সত্য না মিথ্যা? হয়েছে, এবার ধরা হয়নি। উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মিথ্যা। উইন্ডোজ উইন্ডোজ 10 হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ মেইন হচ্ছে, বেসটা হচ্ছে কি উইন্ডোজ। এখন উইন্ডোজ এক্সপি হোক, উইন্ডোজের ভার্সন গুলো বলতেছি আমি। উইন্ডোজ এক্সপি 2003, 2007, 10, 11, এগুলো হচ্ছে উইন্ডোজের ভার্সন। এগুলোই তো। উইন্ডোজ যখন থাকবে ডান সাইডে যাই থাকুক না কেন, ওটা কিন্তু অপারেটিং সিস্টেম, এটা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যাক্সেস ফাইলকে প্রিন্ট করার আগে রিবুট করতে হয়, এটা সত্য না মিথ্যা? অ্যাক্সেস ফাইলকে যখন আমরা অ্যাক্সেসে কাজ করি, প্রিন্ট করার আগে রিপোর্ট করতে হয়, রিপোর্ট কমান্ড অ্যাপ্লাই করতে হয়, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এটা সত্য। অ্যাক্সেস সিস্টেম এরকম রিপোর্ট দিয়ে